বিসমিল্লাহির রহমান রহিম ওসলাত ওয়াসালামু আলা রসুলহিল আমিন। ইমাম বুখারী রহমতুল্লাহি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহি ওনাদের জগৎ বিখ্যাত দুইটি কিতাবে একটি গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করেছেন যে বর্তমানে সস্তা রাজনীতি এবং সস্তা খুন খারাপের বিবরণ সম্পর্কে উল্লেখ করেছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন, ইদা ইলতাকল মুসলিমানে বিসাইফিহিমা ফল কোয়াতিল ওয়াল মাকতুল ফিন্নার। যখন দুইজন মুসলিম একে অপরকে হত্যা করার জন্য তাদের তলোয়ারকে উন্মুক্ত করবে, যে হত্যা করবে সেও জাহান্নামে যাবে, আর যে হত্যা শিকার হবে, যে মৃত্যুবরণ করবে, সেও জাহান্নামে যাবে। কুলতু হাদাল কোয়াতিলু ফামা বালু। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওই সাহাবী যে উপস্থিত ছিলেন উনি বললেন যে যে হত্যাকারী সে তো জাহান্নামে যাবে, এটা তো বুঝলাম, কিন্তু আল মাকতুলু, যে হত্যার শিকার হয়েছে, তার অপরাধটা কি, সে কেন জাহান্নামে যাবে? তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন, কলা ইন্নাহু কানা হারিসন আলা কতলি সাহেবিহি, যে নিশ্চয়ই তার সঙ্গীকে অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বীকে, তার প্রতিপক্ষর যে, তাকেও হত্যা করার জন্য ওই মৃত্যুবরণ যে করেছে, যে হত্যার শিকার হয়েছে, সেও প্রস্তুত ছিল, কিন্তু তাকে হত্যা করতে পারেনি, সে নিজে হত্যা হয়ে গেছে। এই কারণে সে আকাঙ্ক্ষিত থাকার কারণে, তাকে হত্যা করার চেষ্টা করার কারণে সেও জাহান্নামে যাবে। অর্থাৎ দুজনই একে অপরকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল, তার মধ্যে একজন হত্যা করেছে আর একজন হত্যার শিকার হয়ে গেছে। তো দুজন প্রস্তুত থাকার কারণে দুইজনই জাহান্নামী হবে। এখন আমরা এই সস্তা রাজনীতিতে যাকে তাকে খুন করা, যাকে তাকে ক্ষতি করা, এটা একটা কৃষ্টি কালচার হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মানুষকে, প্রতিবেশীকে বা নিজস্ব মানুষকে, বংশের মানুষকে, রক্তের মানুষকে, আত্মীয় স্বজনকেও পরিচয় দেওয়া হচ্ছে না রাজনীতির প্রতিহিংসার কারণে। এই নোংরা রাজনীতি শরিয়াতে সম্পূর্ণ হারাম। যেই রাজনীতির কারণে একে অপরের জানমালের ক্ষতি করবে, ফসলের ক্ষেত খামারের, অথবা গবাদি পশুর, অথবা বাড়িঘরের, অথবা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করবে, ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে, সবগুলো হারাম। আর কোনোভাবে যদি কাউকে হত্যা করা হয় অথবা একে অপরকে হত্যা করতে যায়, তাহলে উভয় জাহান্নামী, অথবা গুপ্ত হত্যা যদি কাউকে করা হয়, তাহলে যে হত্যাকারী হবে সে জাহান্নামে যাবে। তো এই জন্য আমাদেরকে মানুষের জানমাল এবং সম্পদ সমস্ত কিছু ওর ক্ষতি থেকে আমাদেরকে বাঁচতে হবে, আর এই অপরাজনীতি থেকে সরে আসতে হবে। কারণ আমার এই রাজনীতি মৃত্যুর পর আর কোনো কাজে আসবে না, তখন আমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আর আমি যদি সঠিক পথে রাজনীতি করি, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, তাহলে আমি কাউকে হত্যা করবও না, আর কাহারও হত্যার শিকার হবও না, আর হত্যার জন্য কোনো পরিকল্পনা আমার থাকবে না। যদি কোনোভাবে আমি হত্যার শিকার হয়ে যাই, ক্ষতির শিকার হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই জালেমকে দুনিয়ায়ও শাস্তি দেবেন, আখেরাতেও শাস্তি দেবেন। এজন্য আমরা আমাদের এই নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে আমাদের অন্তরে লালন করার চেষ্টা করি, চেতনা আমরা ধারণ করি। যে কোনো মানুষকে আমরা এরকমভাবে তাদের আদর্শ আমরা গ্রহণ করব না। রসুলের আদর্শের উপরে অন্য কাহারও আদর্শকে গ্রহণ করা, প্রাধান্য দেওয়া, অথবা সেই আদর্শকে লালন করা কোনো ক্রমেই জায়েজ নেই মুসলমানদের জন্য। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের সুন্নাহ এবং রসুলের আদর্শকে লালন করার তৌফিক দান করুক। আমিন।